তো এখানে খুব সুন্দরভাবে সবগুলো দিয়ে দেওয়া আছে। তোমাদের ১৮ টা প্যারাগ্রাফের আমি সাজেশন দিয়েছি। ১৮ টা এখানে খুব সুন্দরভাবে ছোট আকারে লেখা আছে। আসসালামু আলাইকুম প্রিয় বি ইউনিট শিক্ষার্থী। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা ঢাকা ইউনিভার্সিটিতে বি ইউনিটের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে ভাইয়া কিছু প্যারাগ্রাফ সাজেশন দিতে। আর আমি তোমাদেরকে গত যে ভিডিওটা দিয়েছিলাম ওইখানেও বলেছিলাম যে তোমাদের একটা প্যারাগ্রাফ সাজেশন দিব। আমি বলে রাখি যে এই যে প্যারাগ্রাফ সাজেশনগুলো দিচ্ছি, এইগুলো আমার অভিজ্ঞতার ভিত্তিতে, আমার এনালাইসিস করার ভিত্তিতে আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেইগুলো তোমাদেরকে দেখিয়েছি। এখান থেকে আমি কখনোই বলব না যে এইগুলো পড়লেই 100% চান্স বা 100% কমন আসবেই। কারণ এইখান থেকে আসার সম্ভাবনাটা খুব বেশি। সো এইগুলো যদি তুমি খুব ভালো মতো পড়ে যেতে পারো, খুব ভালো মতো আয়ত্তে নিয়ে যেতে পারো, আমি বলতে পারবো তুমি এইখান থেকে ডিরেক্ট হোক অথবা ইনডিরেক্ট হোক এখান থেকে কমন করার একটা সম্ভাবনা থাকবে। সো এইখানে তোমাদেরকে শুধুমাত্র আমি সাজেশনও দেব না, মানে প্যারাগ্রাফের শুধু টাইটেলই বলব না। এইখানে তোমাদের পুরো প্যারাগ্রাফটা পিডিএফ আকারে আমি দিয়ে দেব। যতগুলো সাজেশন দেব সবগুলোর পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দেব। আর পিডিএফটা কিভাবে ডাউনলোড করবা, কিভাবে পাবা আমি ভিডিও শেষের দিকে বলে দেব। সো এইখানে আমরা যদি প্রথমে দেখি, প্রথমে কি আছে অ্যাডোলেসেন্স, ২ নাম্বার আছে কি দ্য রুল অফ ইউথ ইন নেশন বিল্ডিং। এই যে কিছুদিন আগে হচ্ছে তোমার কোঠা আন্দোলন হইলো, এখানে কাদের ভূমিকা বেশি ছিল? ইউথদের ভূমিকা বেশি ছিল। সো যেগুলো লাল করা আছে এগুলো হচ্ছে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এগুলো বেশি করে পড়তে হবে। তাহলে অ্যাডোলেসেন্স পড়বা, দ্য রুল অফ ইউথ নেশন। ৩ নম্বর পড়বা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন। ৪ নম্বরে পড়বা দ্য ইম্পর্টেন্স অফ টাইম ম্যানেজমেন্ট। তাহলে টাইম ম্যানেজমেন্টটা গুরুত্বপূর্ণ। ৫ নম্বরে পড়বা দ্য সিগনিফিক্যান্স অফ লার্নিং ইংলিশ। ৬ নম্বরে পড়বা ওমেন এম্পাওয়ারমেন্ট ইন বাংলাদেশ। ৭ নম্বরে পড়বা হচ্ছে ট্রাফিক কনজেশন ইন ঢাকা সিটি। ৮ নম্বরে পড়বা দ্য রুল অফ টেকনোলজি ইন মডার্ন লাইফ। তাহলে এটাও গুরুত্বপূর্ণ। ৯ নম্বরে পড়বা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইটস ইমপ্যাক্ট। এটা পড়বা। ওকে। সো এরপরেরটায় আসো। পরে কি পড়বা? এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট। তাহলে এনভায়রনমেন্ট পলিউশন পড়বা। ২ নম্বরে পড়বা হচ্ছে গ্লোবালাইজেশন অ্যান্ড ইটস ইমপ্যাক্ট পড়বা। এখানে ১২ নম্বরে পড়বা হচ্ছে কন্ট্রিবিউশন অফ নোবেল লরেটস ফ্রম বাংলাদেশ। এইটা গুরুত্বপূর্ণ। কন্ট্রিবিউশনস অন অফ নোবেল লরেটস ফ্রম বাংলাদেশ। কারণ আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনাকে নিয়ে একটা কোয়েশ্চেন যদি আসে তাহলে এইরকমভাবে আসবে। সো ১২ নম্বরটা গুরুত্বপূর্ণ। ১৩ নম্বরে দেখো যে মাই ফেভারিট টিচার। ১৪ নম্বর হচ্ছে সিভিক এনগেজমেন্ট। এইটা গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য, সিভিক এনগেজমেন্ট। সো ১৫ নম্বর হচ্ছে ডায়াসপোরা। ১৬ নম্বর হচ্ছে রাইজিং ফুড প্রাইসেস। এটা হচ্ছে বর্তমানে একটা পরিস্থিতির একটা কথা। সো এটা গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে রিডিং নিউজ পেপার। এবং সর্বশেষ হচ্ছে কি হাউ টু ওভারকাম স্ট্রেস। এটাও গুরুত্বপূর্ণ। সো যেগুলো রিড কালার করে দেখানো আছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ। আর যেগুলো হচ্ছে এমনিতে ১৮ যেগুলো আছে সবগুলোই পড়বা। আর রিড কালার গুলো সবথেকে বেশি পড়বা। আর এইগুলোর পিডিএফটা কিভাবে পাবা? চলো পিডিএফটা কিভাবে পেতে পারো দেখিয়ে দিয়ে আসি। এইখানে তুমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও অথবা হচ্ছে এই ভিডিওর কমেন্ট বক্সে যাও, দেখবা যে এরকম একটা লিঙ্ক দিয়ে দিছি আমি। বি ইউনিট প্যারাগ্রাফ সাজেশন দেন হচ্ছে এরকম একটা লিঙ্ক দেওয়া আছে। তুমি কি করবে? এই লিঙ্কের উপর একটা ক্লিক করবা। ক্লিক করার পরে তোমাকে এইরকম একটা জায়গায় নিয়ে চলে আসবে। এরকম জায়গায় নিয়ে আসার পর দেখতে পারবা যে প্যারাগ্রাফ সাজেশন। এর উপর এটা ক্লিক করবা। ক্লিক করার পর দেখবা যে এখানে পিডিএফটা ওপেন হয়ে যাবে। দেখো এখানে খুব সুন্দরভাবে সবগুলো দিয়ে দেওয়া আছে। তোমাদের ১৮ টা প্যারাগ্রাফের আমি সাজেশন দিয়েছি। ১৮ টা এখানে খুব সুন্দরভাবে ছোট আকারে লেখা আছে। যেগুলো হচ্ছে মেইন কথা এগুলো লিখতে পারলেই তুমি এখানে ফুল মার্ক পেয়ে যাবা। সো এখানে আমাদের চ্যানেলের ওয়াটারমার্কটা দেওয়া আছে। আর এখানে আমার উপরে আমার ডিটেইলসটা দেওয়া আছে এবং একটা WhatsApp নাম্বার দেওয়া আছে। কোনো প্রয়োজন হলে আমাকে WhatsApp এ যোগাযোগ করবে এই নাম্বারে। আর হ্যাঁ, তোমরা যদি এক্সপ্লেনেশন এর সাজেশন পেতে চাও এবং উইথ পিডিএফ পেতে চাও তাহলে তুমি আমাকে রিকোয়েস্ট করো এই ভিডিওর কমেন্ট বক্সে। তাহলে আমি তোমাদেরকে হচ্ছে এক্সপ্লেনেশন এর সাজেশনটা দিয়ে দিব উইথ পিডিএফ সহকারে। সো তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা চাচ্ছ কি না চাচ্ছ। তোমাদের অনুরোধের উপর ডিপেন্ড করছে সেটা। সো কমেন্ট বক্স উন্মুক্ত আছে। অবশ্যই কমেন্ট করবে যদি প্রয়োজন হয়। সো ভালো থেকো, আমার চ্যানেলের সাথে থাকো। ভিডিওটি একটা লাইক করে দাও। আল্লাহ হাফেজ।